নন্দিনীর অতীত জেনে গৌরবের পরিবার নন্দিনীকে আশীর্বাদ করে। এমনকি এই বিয়েতে গৌরবের কোনো আপত্তি নেই। এটা জেনে মুখার্জি পরিবারের সবাই খুশি হয়। নন্দিনীর হবু শ্বশুরমশাই নন্দিনীকে আশীর্বাদ করলেই বলরাম তার সম্পর্কে নানান কিছু জানতে চায়, তার নাম, বাড়ির ঠিকানা, সব কিছু। এটা শুনে গৌরবের কাকাই বলে, আপনি যেভাবে প্রশ্ন করছেন যেন আপনি কোনো গোয়েন্দা। তখনই বাবিন বলে, আপনি ঠিকই বলেছেন, উনি গোয়েন্দা। এটা শুনে গৌরবের পরিবারের সবাই ভীষণ অবাক হয়ে যায়। কর্ণ চ্যাটার্জি বলে, এই পরিবারের জামাই শিবপ্রসাদ গাঙ্গুলি, সে স্পেশাল ব্রাঞ্চে আছে। আরও বলরাম দেব, ওর বন্ধু, উনিও স্পেশাল ব্রাঞ্চে আছে। তাতে কি হয়েছে? পরিবারে এমন অনেকেই থাকতে পারে, তাই বলে কি বিয়ে আটকে যাবে নাকি? এটা শুনে গৌরবের পরিবারের মুখে হাসি ফুটে ওঠে। এরপরেই গৌরবের মা, কাকাই, কাকিমা সবাই নন্দিনীকে আশীর্বাদ করে। এরপর দেখানো হয় তটিনীরা সব বোন এক জায়গায় বসে আছে, সবাই মিলে বেশ আনন্দ মজা খুনসুটি করছে। এরই মাঝে তটিনী গৌরবকে কল করে আর ফোন স্পিকারে দেয়। সবাই গৌরব আর তটিনীর কথা শুনতে থাকে। তটিনী নন্দিনী হয়ে গৌরবের সাথে মিষ্টি করে কথা বলে, যেটা শুনে নন্দিনী বলতে চেষ্টা করে ও নন্দিনী নয়, আমি নন্দিনী। কিন্তু তার আগেই আরাধ্যা, প্রাচী, প্রার্থনা সবাই নন্দিনীর মুখ চেপে ধরে, হাত ধরে রাখে। নন্দিনী বেচারি কোনো কথাই বলতে পারে না। আর এদিকে তটিনী গৌরবের সাথে দুষ্টু মিষ্টি খুনসুটি করতে থাকে, তুমি বলে সম্বোধন করে। যেটা শুনে গৌরব বলে, আপনি তো আমাকে দেখেননি, অথচ তুমি করে বলছেন। তটিনী বলে, কি আর করব বলো, আমি এমনই ফার্স্ট। তটিনীর দুষ্টু মিষ্টি কথা শুনে গৌরব বেশ চিন্তায় পড়ে যায়। প্রথম পরিচয়ে কোনো মেয়ে এতটা ক্লোজ হয়ে কথা বলতে পারে এটা তার জানাই ছিল না। ঠিক তখনই গৌরবের ভুল ভেঙে যায়। ততক্ষণই নন্দিনী আরাধ্যাদের হাত সরিয়ে চিৎকার করে বলে, আপনি ভুল বুঝবেন না, ও নন্দিনী নয়, ও আমার বোন তটিনী, আমি নন্দিনী। এটা শুনে গৌরব বলে, ও আচ্ছা, শালিকা। শালিকা ভীষণ দুষ্ট তো, ভীষণ বিচ্ছু আপনি। এটা শুনে তটিনী বলে, দুষ্টমিনার কি দেখেছেন হবু জামাইবাবু? আগে তো মাঠে নামুন, তারপরে দেখুন আপনার কত শালিকা আছে। এত শালিকার ভিড়ে আপনি হারিয়ে যাবেন। এটা শুনে গৌরব বলে, ও আচ্ছা তাই বুঝি। তটিনী বলে, আমি আপনাকে ভিডিও কল করছি, আপনি দেখে বলতে পারবেন কে আপনার নন্দিনী? এরপরেই গৌরব বলে, দেখুন আমার সত্যিই ভীষণ জরুরি কাজ আছে, আমার একজন বড় ক্লায়েন্টের আজ আসার কথা। তখনই তটিনী বলে, আরে মশাই রাখুন তো, এখানে আপনার এত ক্লায়েন্ট আছে আর আপনি তাদের অপেক্ষা করিয়ে কোন ক্লায়েন্টের সাথে কথা বলবেন? দাঁড়ান, আমি আপনাকে ভিডিও কল করছি। এই বলে তটিনী কল কেটে দেয় আর ফোনের ওপাশে গৌরব হাসতে থাকে। শালিকাদের চাপে পড়ে আজ গৌরবের অবস্থা নাজেহাল। অন্যদিকে তটিনীরা সবাই হাসি মজায় খুনসুটিতে ব্যস্ত। নন্দিনী বলে, তোরা কিন্তু এটা ঠিক করছিস না। তটিনী বলে, আরে দিদি তুই চুপ কর, হবু জামাইবাবুকে একটু বাজিয়ে দেখতে দে। এরপরই তটিনী কল করে আর প্রত্যেকের সামনে ফোনের ক্যামেরা ধরে। তটিনী বলে, এবার বলুন এদের মধ্যে কে আপনার নন্দিনী? গৌরবও অনেক দিনের বিজনেসম্যান, তার অভিজ্ঞ চোখে সবটাই ধরা পড়ে। আরাধ্যা, আয়ুষীর সিঁথির সিঁদুর, তটিনী তো আগেই বাদ, কারণ তটিনীর সিঁথিতে আবার মোটা করে সিঁদুর দেওয়া। আর প্রাচী, প্রার্থনা, ওরা দেখতেও বেশ ছোট, অল্প বয়সী, তাই গৌরব বুঝে যায় এরা কেউই নন্দিনী নয়। এরপরে গৌরব তটিনীকে বলে, আপনি যাদেরকে দেখালেন কেউই নন্দিনী নয়, বরং নন্দিনী সম্পর্কে আমি যা কিছু জেনেছি নন্দিনী অন্য কেউ। আমার পরিবার আমায় বলেছে নন্দিনী শ্যামবর্ণের, দেখতেও ভীষণ মিষ্টি। এরপরেই গৌরব কবিতার আদলে নন্দিনীর সম্পর্কে কিছু কথা বলে, যেটা শুনে পরিবারের সবাই, তটিনীরা খুব খুশি হয়। এরপরেই তটিনী নন্দিনীর সামনে ফোন ধরে আর তারপরেই গৌরব বুঝে যায় এটাই তার নন্দিনী। এরপরেই কে তুমি নন্দিনী গান বেজে ওঠে। নন্দিনী, গৌরব একে অপরের দিকে তাকিয়ে আছে, একে অপরকে নিজেদের নাম বলে, হাই হ্যালো করে। গৌরব প্রথমে নন্দিনীকে নমস্কার জানায় আর নন্দিনীও হাত তুলে নমস্কার বলে। এমন দৃশ্য দেখে বোনেরা তো ভীষণ এক্সাইটেড, সবাই তাদেরকে নিয়ে বেশ হাসি মজা করতে থাকে। এভাবেই কেটে যায় নন্দিনী আর গৌরবের প্রথম ফোন আলাপ। আগামী পর্বে দেখানো হবে সত্যজিৎ মুখার্জি নন্দিনী আর তটিনীর মাঝে তার সব সম্পত্তি ভাগ করে দিতে চায়, তবে তার বিজনেসের দায়িত্ব দিতে চায় একমাত্র পরশুরামকে, যেটা বলরামের খুব সন্দেহ মনে হয়।
বলরাম পরশুরামকে বলে, আমার মন বলছে কোনো জাল বিছানো হয়েছে। তবে এখন আমাদের একটাই কাজ, এই জাল থেকে বেরোনোর একটাই পথ আছে, সব কিছুতে হ্যাঁ হ্যাঁ মেলানো। যেটা শুনে পরশুরামও বুঝতে পারে বলরাম হয়তোবা ঠিকই বলছে। তো বন্ধুরা, বুঝতে পারছো শত্রুপক্ষ বড় জাল বিছিয়েছে। সেই জাল আসলে কে বিছিয়েছে? সত্যজিৎ মুখার্জি নাকি কর্ণ চ্যাটার্জি? গৌরবের অফিসে যে বড় ক্লায়েন্ট আসবে সেই কে? সে কি তবে বিজিত বা কর্ণের লোক, নাকি পরশুরাম? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের আগামী পর্বে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।